হবে। সকলেই যখন যার যার মতো ব্যস্ত, কিন্তু আব্দুল্লাহ ঘরের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যখন শত শত হাজার হাজার মানুষ যখন দাঁড়ায় যায়, তখন আপনার সেই ছোট ছেলে আব্দুল্লাহকে বলা হয়, আব্বা তুমি এখন জানাজা পড়াও। হাজার মানুষের সামনে যখন ওই ছেলেটা জানাজা পড়ায়, তখন চাচা নানা দাদারা বলে, আমাদের মনটা জোড়ায় গেল, মাদ্রাসায় পড়ায়া শেষ বিদায়টা আমার সন্তান আমাকে দিল। সেই জানাজার প্রদর্শনী এখন আমাদেরকে আমাদের এই মাদ্রাসাটা করে দেখাবে ইনশাআল্লাহ। একটি শোক সংবাদ। ভান্নারা নিবাসী মুহাম্মদ আব্দুল গফুরের বাবা মুহাম্মদ আব্দুল করিম সাহেব আজ রাত ৩ ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯:১৫ স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার ইসলাহি মাহফিলে অনুষ্ঠিত হইবে। এ পর্যায়ে আপনাদের সামনে মাইয়াতের কাফনের কাপড় কয়টি তা বলবেন স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ সাইফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া সুন্নাত, চাদর, ইজার, কুর্তা। মহিলাদের জন্য 5টি কাপড় দেওয়া সুন্নাত, চাদর, ইজার, কুর্তা। সেনাবন চাদর 3.5 গজ, ইজার 2.5 গজ, কুর্তা 2.5 গজ। এখন আমরা পুরুষের কাফন পরানো দেখাবো। প্রথমে আমরা চাদর বিছাইলাম। এরপর ইজার বিছাইলাম। এরপর কুর্তা বিছাইলাম। এরপর মাইয়াতকে রাখলাম। প্রথমে আমরা কুর্তা পরাইলাম। এরপর কুর্তার বাম পাশ উঠাইলাম।
এরপর কুর্তার ডান পাশ উঠাইলাম। এরপর ইজারের বাম পাশ উঠাইলাম। এরপর ইজারের ডান পাশ উঠাইলাম। এরপর চাদরের বাম পাশ উঠাইলাম। এরপর চাদরের ডান পাশ উঠাইলাম। এরপর মাইয়াকে তিনটি বাদ দিতে হয়। প্রথমটি মাথায়, দ্বিতীয়টি মাঝখানে, তৃতীয়টি পায়ে, এ পর্যায়ে আপনাদের সামনে জানাজার নামাজে কয়টি কাজ সুন্নত এবং কয়টি কাজ ফরজ তা বলবেন স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজে দুটি কাজ ফরজ, চারবার আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে তিনটি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়াদের জন্য দোয়া করা। এরপরে আপনাদের সামনে জানাজার নামাজ পড়ে দেখাইবেন স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ ওয়াসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একখানা আয়াতের অংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি বস্তুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ আগে কেউ পরে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ। আমরা সবাই এখন জানাজার নামাজের নিয়ম জেনে নেই। প্রথমে আমরা এভাবে নিয়ত করব, আমি আল্লাহ পাকের জন্য এই মাইয়াতের দোয়ার উদ্দেশ্যে জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি। এরপর প্রথম তাকবীর দিব, প্রথম তাকবীরের পর সানা পড়ব। এরপর দ্বিতীয় তাকবীর দিব, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়ব। এরপর তৃতীয় তাকবীর দিব, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করব। এরপর চতুর্থ তাকবীর দিব, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এখন জানাজার নামাজ শুরু হবে, আপনারা সবাই নিয়ত করেন। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা
ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না